নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটা নাও, বাদ বাকিটুকু ছেড়ে দেওয়া, কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জোর করে কিচ্ছু ফিট করবে না নিজের সাথে। নিজের সাথে যতটা মিলবে, পার্টনারের সঙ্গে যতটা মিলবে, এবং তোমার এবং তোমাদের পার্টনারের সঙ্গে যতটা মিলবে, ঠিক ততটুকুই নেবে। জোর করে কিছু নেবে না। তো চলো রিডিং শুরু করবো। বুঝতেই পারছো ক্যান্ডেল বক্স রিডিং করবো। তাছাড়া একটু মেসেজও নিয়ে নেবো, দুটো কার্ড থেকে মেসেজ নিয়ে নেবো, তোমাদের পার্টনারের কি বক্তব্য আর মানে কি মেসেজ তোমাদের জন্য। আর আজকে এটা একটা নতুন ডেক আছে, সেটা হচ্ছে শুধুমাত্র মায়ের। তো চলো মায়ের থেকে মেসেজ নিয়ে নেবো এবং ব্লেসিং নেবো তোমাদের জন্য। যেহেতু 7-7 পোর্টাল, একটা কথা তো অতি অবশ্যই বলবো, 7-7 পোর্টাল হচ্ছে একটা স্পিরিচুয়াল গেট ওপেন হওয়া। তো অনেক কিছু, যা কিছু মনে মনে হবে সেই ভালো কিছু ম্যানিফেস্টেশন করো, দেখবে অনেক ভালো কাজ দেবে। তার সাথে এটাও বলবো যে ম্যানিফেস্টেশন করো, যেমন পজিটিভ ভাবো, ভেতরে ইন্টুইশন পাওয়ার যদি কিছু বলে, গাট ফিলিং যদি কাজ করে, তো সেগুলোকে অতি অবশ্যই অগ্রাহ্য করবে না। যদি কোনো সাইন সিম্বল দেখো, সেগুলোরও মানে খোঁজার চেষ্টা করো। কমেন্টেও লিখতে পারো, আমি যতটুকু জানি তোমাদের নিশ্চয়ই হেল্প করব। যতটা পারবে নিজেদেরকে পজিটিভ রাখার চেষ্টা করো, আর যতটা পারবে আহ, যেখান থেকে যেরকম ভাবে ব্লেসিং পাবে, সেগুলো সব কালেক্ট করো, কারণ ব্লেসিং তো কখনো বিফলে যায় না, কিছু না কিছু কাজে তোমাদের লেগেই যাবে। তো চলো, তার আগে শুধু আর কয়েকটা কথা বলে দেবো। 2-4 দিন প্রোগ্রাম দিতে পারিনি, কেননা আহ আমার খুব কাছের একজন মারা গেছে। আমার মাসি মারা গেছে, কিন্তু সেই মাসির কাছে আমি মানুষ, যাকে আমি মা বলতাম। আর খুব কাছাকাছি যেহেতু থাকতো, ভীষণভাবে অ্যাটাচড মন থেকে। তো হঠাৎ করেই যেহেতু মারা যাওয়া, এটা কোনো রকম কোনো অসুখ করে না বা কিছু না, স্ট্রোক হয়ে যাওয়া, আর সুস্থ মানুষের সঙ্গে কথা বলতে বলতে এরম হঠাৎ করে হয়ে যাওয়া, তো সেটাকে একটুখানি মেনে নেওয়া সত্যি কষ্টকর। যদিও বা জানি সবটাই সবকিছুই করতে হবে, তাও খুব ডিস্টার্ব ছিলাম। এখনো মন থেকে সত্যিই খুব মনটা খুব খারাপ হয়ে আছে। কিন্তু কাজ কাজ তো কাজের মতো করতেই হবে। তোমরা অনেকেই খবর নিয়েছো, অনেকে লিখেছো, অনেক সবাইকে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, শুভেচ্ছা পাঠানোর জন্য, ব্লেসিং দেওয়ার জন্য। তো তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। জানি আমরা যে জীবন যখন তখনই থামতে পারে, তাও মাঝে মাঝে ভুলে যাই হয়তো, তার জন্যই মাঝে মাঝে সময় আমাদের মনে করিয়ে দেয় যে সময়টাই আমাদের হাতে কতটা আছে আমরা সত্যিই জানি না। তো চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। পার্টনারের সঙ্গে যুক্ত হও যাতে এখানে কোনো নেগেটিভিটি না আসে। আর নেগেটিভ এনার্জিকে কখনোই অ্যাট্রাক্ট করবে না, কেননা সে তোমার কিছু দিয়ে যাবে না, বরঞ্চ অনেক কিছু নিয়ে যাবে। তো প্লিজ পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে অ্যাটাচড হও। যা কিছু নেগেটিভিটি আছে যেন এখানে কোনো ব্লক সৃষ্টি না করে। কেউ বলেছো দিদি হ্রদ দেখতে যাওনি, হ্রদ দেখতে একটু যাও, ঠাকুরকে একটু সময় দাও। আমি দিনে রোজ প্রায় 2 ঘন্টার কাছাকাছি পুজো করি, কারণ আমি মা কালীর পুজো করি। এছাড়া আমার বাড়িতে সব রকম পুজোই হয়, আমাদের পুজোর বাড়ি বলতে পারো। এছাড়া মেডিটেশন বলো, বা আমারও তো এটা একটা আধ্যাত্মিকতারই কাজ। তো নানাভাবে আমি কোথাও না কোথাও ঈশ্বর অ্যাঞ্জেলদের সঙ্গে দিনে অনেকটাই সময় যুক্ত থাকি। তাও তোমরা যে সাজেশন গুলো দাও, ভালোবেসে কিছু না কিছু বলো, সত্যি সেগুলো ভালো লাগে, নিজের ভেবেই বলো। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। চলো দেখে নিই। আজকে আমি দেখবো তোমাদের পার্টনারের 7-7 পোর্টালে তোমাদের পার্টনারের কেমন এনার্জি আছে, কেমন অনুভূতি আছে তোমাদেরকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে, তার আজকে সারাদিনের ভাবনা চিন্তা। তো চলো দেখে নিই তোমার পার্টনারে আজকে সারাদিনে ভাবনা চিন্তা কি আছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। দেখে নেবো তোমার পার্টনারের কি ভাবনা চিন্তা আছে তোমাদের নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। এখানে একটা কথা বলি, এখানে তোমাদের সম্পর্কটা এগোচ্ছে ঠিক কথা, থেমে নেই, কিন্তু ভীষণ আস্তে গতিতে। হ্যাঁ, গতিটা ওই কচ্ছপের মতন। তবে কচ্ছপের যেমন অনেকগুলো মানে হতে পারে,
কচ্ছপ যেমন দীর্ঘায়ু বলে, কচ্ছপ যেমন আস্তে আস্তে বেবি স্টেপে এগোনো, ছোট্ট ছোট করে স্টেপ পেলে এগোনো, আবার দীর্ঘায়ুকেও কিন্তু বলে। তো তোমাদের এখানে কোনো লং টার্ম সম্পর্কতে তোমরা আছো, যে সম্পর্কটায় তোমরা কন্টিনিউ তো করছো কিন্তু খুব আস্তে আস্তে সেটা গ্রোথ নিচ্ছে। এখানে দেখো থার্ড পার্টি তোমাদের সম্পর্কে যদি থাকতেও চায়, আমার মনে হচ্ছে এই মুহূর্তে না তো তুমি ইন্টারেস্টেড থার্ড পার্টিতে, না তো তোমার পার্টনার ইন্টারেস্টেড। এখানে দেখো কিছু কিছু ক্ষেত্রে তোমাদের থার্ড পার্টি একজনও হতে পারে, আবার অনেকেও হতে পারে, কিন্তু তোমার পার্টনার এখানে কিন্তু কোথাও একটা তোমার সঙ্গে যেটা ফিল করে সেটা অন্য কোথাও কারোর সাথে সেটা সে ফিল করে না। এখানে অনেকগুলো ড্রপ পড়লেও দেখো দুটো ড্রপ একদম সম্পূর্ণ আলাদা। তোমরা এখানে অনেকেই আছো যারা নিজেদের সম্পর্কতে একটা বাউন্ডারি দিয়েছো, হ্যাঁ, যে বাউন্ডারিটা তোমাদের একটা তোমাদের যেটা সব দিক দিয়ে রক্ষা করছে সেটাও বলতে পারি। তো এই বাউন্ডারিটা তোমাদের সম্পর্কটাকে অনেকটাই রক্ষা করছে। কেন কোথাও কেউ এখানে তো কেউ আছো যে থার্ড পার্টি যদি আসতেও চায়, তোমরা সেটা একদমই প্রশ্রয় দাও না, বা তোমরা কিন্তু একদমই সেটাকে মেনে নাও না। তার জন্য হয়তো থার্ড পার্টি সেভাবে তোমাদের সম্পর্কের মধ্যে আসতে পারে না। তবে হ্যাঁ, তোমাদের সম্পর্কে কিন্তু থার্ড পার্টি সিচুয়েশন একটা আহ, বা থার্ড পার্টি কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়ার একটা ব্যাপার থাকতেই পারে। একটু ভি কথাটা দেখে নিলে, ভি ওয়ার্ড এসছে, সরি অ্যালফাবেট এসছে। সেই অ্যালফাবেটটা একটু অতি অবশ্যই দেখে নিও। ভি দিয়ে ভিক্টরি হতে পারে, ভি দিয়ে ভিকটিমও হতে পারে, তোমাদের যেরকম, আবার নাম তো হতেই পারে। এখানে একটা সুন্দর ফুল হয়েছে। তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি না থাকুক, তোমার পার্টনার কিন্তু চায় তোমাদের সম্পর্কটাকে অনেকটা পজিটিভ দিকে এগোনোর। এখানে তোমরা চাও তোমাদের সম্পর্কটাকে একটু বাড়িয়ে নিয়ে যেতে। একটা এল এসছে, এল, এল থেকে লাভ হয়, এল থেকে লয়াল হয়, লাভ আবার নামও হতে পারে কারুর। তো প্লিজ তোমরা তোমাদের মতন করে দেখে নিও। তোমার পার্টনার কিন্তু 24 ঘন্টা ভাবনা চিন্তার মধ্যে আজকে এটাই আছে, তোমার সঙ্গে সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায়। তোমার সঙ্গে সম্পর্কের মধ্যে সে চায় না যে অন্য কারোর ইন্টারফেরেন্স থাকুক বা কেউ ইন্টারফেয়ার করুক। এখানে তোমাদের সম্পর্কটা তার কোথাও মনে হয় একটা স্পিরিচুয়াল কানেকশন, যে কানেকশনটা তাকে কন্টিনিউ অনেকভাবে সাপোর্ট করে, বা হয়তো তোমরা একে অপরের লাক ফেভার করো, যেটা তোমরা খুব ভালো করে বুঝতে পারো যে হ্যাঁ তোমাদের সম্পর্কটা তোমরা একে অপরের সঙ্গে লাক ফেভার করো, ঠিক আছে। এখানে তোমরা একটু কিছু মানে যা নেগেটিভিটি আছে প্লিজ রিলিজ করে দাও। যত রিলিজ করবে তত তোমাদের সম্পর্কটা অনেক ভালোর দিকে যাবে, হ্যাঁ। তোমরা কিছু রিলিজ করতে চাইছো এবং সেটা রিলিজ করো, রিলিজ করলে কিন্তু সেটা ভালোর দিকেই যাবে। কারণ এখানে তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি খুব অনেস্ট আছে। এখানে অনেকেই দেখছো, যেহেতু জেনারেল রিডিং আমি তো ট্যাগ লাগাতে পারি না কিছুরই, কিন্তু এখানে যারা দেখছো আজকে অন্তত এনার্জিটা বলবো, তার তোমার পার্টনার কিন্তু তোমার জন্য লয়াল। মানে তোমার উপস্থিতি বলো তোমার অনুপস্থিতি বলো, কোনো সময়তেই সে কিন্তু অন্য কারোর সঙ্গে এরম ধরনের কোনো কানেকশন নেই। একটা মানুষের জীবনে অনেক কানেকশন থাকবে, সেটা খুব সত্যি কথা, কিন্তু সেটা অন্য কোনো কানেকশন না, হ্যাঁ। হতে পারে তার সঙ্গে বন্ধুত্ব কানেকশন বা অন্যান্য সম্পর্ক, তোমার সঙ্গে সে যেটা ফিল করে সেরকম কিন্তু অন্য কোথাও সে ফিল করে না। এখানে তোমার পার্টনার তোমার অনেক কিছু, আচ্ছা একটা একটু নাম্বার 7 হয়েছে, আমি খুব খুশি। কেননা আজকে 7-7 পোর্টাল তো, তো অতি অবশ্যই সেভেনটা দেখে আমি খুব খুশি যে তোমরা একটা কোনো ভালো এনার্জি পাবে। তো প্লিজ এই এনার্জিটাকে ক্লেম করো। 7 এমনিও খুব স্পিরিচুয়াল নাম্বার, আর যেহেতু কেতুর নাম্বার, আর কেতু জানো তো যে কেতুর মাথা নেই, যা ভাবে সেটা মন থেকে, তার মানে আর কি হয়, ইন্টুইশন পাওয়ার তাদের সাংঘাতিক হয়। অনেক কিছু তারা, যা খোলা চোখে মানুষ দেখতে পায় না, যারা কেতুর প্রভাবে যাদের 7 নাম্বার, যাদের ড্রাইভার নাম্বার, 7 কেন, 7, 16, 25 এগুলো, তো সেক্ষেত্রে কিন্তু তারা খুব, তাদের ইমপ্রেশন পাওয়ার হাই হয়। এই 7-7 পোর্টালে দেখবে অনেকেরই অনেক কিছু বোঝার ক্ষমতা বাড়ছে, তার মানে থার্ড আইটা খুব অ্যাক্টিভ হয়। যদি কেউ কিছু এরকম ধরনের পাও বা বুঝতে পারো, সেগুলোকে নিশ্চয়ই মানে গ্রাহ্য করবে, কিছু না কিছু তোমাদের বলবে। তোমার পার্টনার তোমার সঙ্গে কিছু না কিছু ভাবে যোগাযোগ করতে চায়, সম্পর্ক করতে চায়, মানে তোমার সঙ্গে একটা ভালো সুসম্পর্ক করতে চায়, যে সম্পর্কটা ভালো খারাপ সব সময়তেই সে তোমার সাথে থাকতে পারবে, সে বাইরে কেউ হয়ে নয়। আর আরেকটা জিনিস যেটা চায় তোমাদের পার্টনার, যে সেটা হচ্ছে তোমাদের পার্টনার চায় যে এখানে
তোমাদের সঙ্গে সম্পর্ক গ্রো করুক, ঠিক আছে? সে যে ইনভেস্টটা তোমাতে করছে সেই ইনভেস্টটা কিন্তু অন্য কোথাও করছে না। তাই জন্যই বললাম তোমার পার্টনার কিন্তু যথেষ্ট লয়াল আছে, হ্যাঁ? এখানে আর একটা হচ্ছে মুন এনার্জি কাজ করছে। এখানে একটা এম এসছে, তো মুন এনার্জি কাজ করছে। তোমরা প্লিজ একটু দেখে নিও। এখানে মে মাস হতে পারে, মার্চ মাস হতে পারে, কারণ জন্ম মাস হতে পারে। এখানে তোমরা হয়তো 2% থেকে 3% আছো। যারা টুইন ফ্লেমের সঙ্গে ডিল করছো, যারা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তো প্লিজ একে অপরকে বিশ্বাস করো, প্রোটেক্ট করো, সঙ্গ দাও। কেননা একটা কিছু না কিছু ভালো তোমাদের সম্পর্কের মধ্যে আসবে। তোমাদের খুব ভালো কমিউনিকেশন হবে, কথাবার্তা হবে। আর এটা তো ঠিক কথা, দেখো একটা মানুষের যাকে আমরা নিজের ভাবি, তার ভালো মন্দ সবেতেই আমরা থাকি, তাই না? কারণ যারা শুধু ভালোতে থাকে তারা তো কখনোই আপনজন হয় না। যারা ভালো খারাপে থাকে তারাই আপনজন হয়, আর যারা খারাপে থাকে তারা তো একদম আত্মার সঙ্গে তাদের আত্মিক সমস্যা হয়, ঠিক আছে? কিন্তু যারা শুধু খারাপে থাকে তাদের তো আমরা সবসময় ভালোতে সবসময়তেই রাখি, এবং তাদের সেটা অধিকার থাকে। তো খারাপ ভালোই মিলিয়ে তোমাদের জীবনে যারা আছে, তোমার পার্টনার এরকম তোমার জীবনে মানুষ হতে চায় যে তুমি তার সঙ্গে কানেক্টেড থাকো। আচ্ছা, এখানে বলবো তোমার পার্টনার রিবার্ট চায়, হ্যাঁ? আর এখানে আরো একটা কথা বলে দিই একটু, যাতে সবার জন্য না, স্পেসিফিক মেসেজ। যারা কনসিভ করতে চাইছে তাদের কিন্তু এটা খুব ভালো সময়, তারা কনসিভ করতেই পারো। কিন্তু যারা কনসিভ করতে চাইছো না, তারা কিন্তু একটুখানি সতর্ক থেকো। আর একটা কথা একটু বলে দেবো, যারা গাইনো সমস্যা হয়তো এখানে অনেকে ভুগছো, আমি যেমন যেমন মেসেজ পাচ্ছি দিচ্ছি, সবার জন্য সবটা নয়। কিন্তু যাদের গাইনো সমস্যা আছে, এরকম হয়তো অনেকে আছো যারা বেশ কিছু গাইনো সমস্যা ভুগছো। গাইনিক সমস্যা অনেক রকম ভাগ হয়, সেগুলো আমি অত ডিটেলসে যাচ্ছি না। কিন্তু যদি কোনো এরকম সমস্যায় একটু ভোগো, তো অতি অবশ্যই কোনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করো, সেটা প্রয়োজন আছে, ঠিক আছে? তোমার পার্টনার তোমার সঙ্গে পার্টনারশিপে তো থাকতেই চায়, কেননা তুমি তার আদর্শ পার্টনার, তা কোথাও মনে হয়, হ্যাঁ? তোমাদের সম্পর্ক নামধাম যাই হোক, পরিস্থিতি যাই হোক না কেন, তোমার পার্টনার তোমার খুব ভালো একটা পার্টনার হিসেবেই দেখে। তোমরা এখানে হতে পারো কারোর সঙ্গে, যেমন ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, কেউ হয়তো আছে তোমরা কোনো এরম কানেকশনের সঙ্গে ডিল করছো, যে কানেকশন গুলোকে আমরা পাস্ট লাইফ কানেকশন বলি, বা কোনো স্পিরিচুয়াল কানেকশন বলি। তোমার পার্টনার খুব সুন্দর একটা বাউন্ডারি ক্রিয়েট করেছে, থার্ড পার্টি যাতে না কোনো রকম ভাবে তোমাদের সম্পর্কে আসতে পারে। আর এই বোঝাপড়াটা তোমাদের, ঠিক আছে? এখানে একটা কথা বলছি, তোমরা প্লিজ সোল সার্চিং করো। মানে তোমরা কি, তোমরা কেন, তোমাদের কি পারপাস, এগুলো অনেকে জানা দরকার। বিশেষ করে যারা সোল কানেকশনে আছো, তারা সোল একটা সার্চিং তাদের চলছে, তারা অনেক কিছু জানছো, বুঝছো, দেখছো। চোখ খোলা রাখো, অনেক কিছু মেসেজ পাবে, সেই মেসেজগুলো কেন এসছে সেগুলোকে তোমরা আহ আগে শুরু করো ভাবতে। দেখবে সেখান থেকে অনেক কিছু তোমরা বুঝতে পারছো। এখানে কারুর পার্টনারের এক এক রকম ভাবে এক্সপ্রেস করে, কেউ ফিজিক্যাল টাচ, কেউ বা লাভ, হ্যাঁ, কেউ বা কানেকশনটাকে ডিপ করে, কেউ বা কিছু মেসেজ দিতে পারে, কেউ বা তোমার গানের থ্রু দিয়ে পেতে পারো, কোনো নাম্বারের থ্রু দিয়ে পেতে পারো। যার পার্টনারের যেরকম ভাবে মেসেজ দেওয়ার একটা প্রবণতা আছে, সে সেভাবেই দেখবে জিনিসটা। কিন্তু এখানে তোমাদের যদি পার্টনারকে অবজার্ভ করো, তো দেখতে পাবে তোমাদের পার্টনার কিন্তু তোমাদেরকে কিছু বলতে চাইছে। এখানে তোমার পার্টনার তোমাদের সম্পর্কটাকে প্রোটেকশন দিতে চায়, প্রোটেক্ট করতে চায়। আর এখানে কিছু মানুষ যাকে সুন্দর একটা প্রজাপতি হয়েছে লাল রঙের, তো এখানে তোমাদের ভালো কিছু খবর আসতে পারে। আর পরিবর্তন, জীবনে ভালো কিছু পরিবর্তন আসতে পারে, কেন সেটাই বলছে। এখানে বাটারফ্লাই সেটাই বলছে, তোমাদের জীবনে কিছু পরিবর্তন আসবে। তো অতি অবশ্যই দেখো, যদি পরিবর্তনের কথা বলি, তো আহ পরিবর্তন তো সেটা তোমরা তোমাদের মতন করে হয়তো প্রত্যেকের জীবনে আসছে, কিন্তু তোমরা তোমাদের মতন করে সেটাকে ঠিক করে নাও, যে কিভাবে তোমরা এবার বাদ বাকিটা সময়টা এগোবে। কেননা ভালো কিছু পরিবর্তন আসতেই চলেছে তোমাদের জীবনে। প্রচুর প্যাশন আছে, প্রচুর প্যাশন আছে, প্রচুর একে অপরের প্রতি তোমাদের টান আছে, হ্যাঁ? তোমাদের কোনো ব্লেসড কানেকশন, ঠিক আছে? যে কানেকশনের উপর কোনো না কোনো ভাবে ডিভাইন বলো, অ্যাঞ্জেল বলো, বা ঈশ্বর বলো, এদের ব্লেসিং আছে। কোথাও একটা তোমার পার্টনার তোমার এই সম্পর্কতে বেশ কিছু ইনভেস্ট যেমন করতে চায়, আর এখানে কেউ কারোর মনে কথাও তোমাকে বলতে চায়।
এখানে দেখো একই জায়গায় ড্রপটা পড়ছে এবং সেটা একটা ছোট্ট লাল রঙের হার্ট শেপ নিয়েছে, ঠিক আছে। পরবর্তীকালে এটা আরো কিছু অন্য রকমেরও সিম্বল হতে পারে, কিন্তু এই মুহূর্তে বলছে একটা হার্ট শেপ নিচ্ছে। তো দেখো তোমাদের এখানে কেউ আছো, কারোর সঙ্গে কানেক্ট করছো, করতে পারছো, প্রচুর ভালোবাসা আছে। এখানে কেউ আছে, মেডিটেশন করো। যারা করো তারা খুব ভালো করছো, একদম ঠিক করছো। করো মেডিটেশন, অনেক কিছু সেখান থেকে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। এখানে কারোর কারোর তেরম এনার্জি আছে যারা মেডিটেশন করো। যা যা নেগেটিভিটি আছে সব রিলিজ করে দাও। তোমার পার্টনার কিন্তু তোমাকে খুব নিজে মানুষ ভাবে, আর তোমাদের না খুব ইমোশনের সঙ্গে তোমরা যুক্ত। অ্যাকচুয়ালি ইমোশন দিয়ে তো সম্পর্কগুলো চলে, তো তোমরা ইমোশনের সঙ্গে খুব যুক্ত। ইমোশন দিয়ে যুক্ত বলে তোমরা একে অপরকে খুব ভালো করে বোঝো। এখানে তোমাদের কোনোভাবে কোনো বাধ্যতা নেই, হ্যাঁ। ইমোশন কাজ করে। এখানে যে আছো ইনটুইটিভ, সে কিন্তু আগে থেকে অনেক কিছু বুঝতে পারে। এক তো তার উপর কেতুর প্রভাব আছে, মানে নাম্বার 7 এনার্জি এসছে মানে কেতুর প্রভাব আছে। দ্বিতীয়ত হচ্ছে খুব ভালো কানেক্ট করতে পারো, যে কোনো পজিটিভিটির সঙ্গে খুব ভালো কানেক্ট করতে পারো। এখানে কেউ কাউকে কোনো ফুল দেওয়ার কথা ভাবছো। আচ্ছা, এখানে কেউ তোমরা হয়তো এরকমও হতে পারে যে কেউ হয়তো কোনো জায়গায় বেড়াতে যাওয়ার কথা ভাবছো, যেটা কোনো ঠাকুর স্থান, হ্যাঁ। মানে আমি শুধুই ঘোরাফেরা কথা বলছি না, মেইনলি হয়তো কোনো ওখানে কোনো ঈশ্বরের কোনো মন্দির আছে, বা মন্দির মসজিদ বলে ব্যাপারটা না, এমন কোনো কিছু আছে যেটা যেটা সেখানে তার টানে মানুষ যায় আর কি। একটা সুন্দর বাটারফ্লাই এনার্জি হয়েছে, কারণ মনটা খুব মানে খুশি আছে, কিছু কিছু কারণে কারোর মন খুব খুশি আছে। এখানে কেউ কিছু অ্যাচিভ করেছো, কিছু কারোর জীবনে কিছু ভালো ঘটেছে, সেটা নিয়ে সে খুব খুশি আছে, ঠিক আছে। সে খুব কাছের মানুষের সঙ্গে হয়তো সেগুলো সেলিব্রেট করছে বা কিছু, মোট কথা খুব খুশি কেউ আছো, কারণ এনার্জিটা খুব ভালো আছে। সব নেগেটিভিটি থেকে মুভ অন করে যাও, সব পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকো, দেখবে অনেক কিছু ভালো হবে। তোমাদের একটুখানি ভালো কিছু চেঞ্জ আসতে চলেছে। কারো কারো জীবনে হয়তো কিছু ভালো চেঞ্জ এসছে। এখানে অনেকের জীবনেই হয়তো কেউ না কেউ এসছে, ঠিক আছে, তাদের পার্টনার হিসেবে। এই মুহূর্তে তারা বলুক না বলুক সেটা পরের কথা, যারা মনে মনে একে অপরকে পছন্দ করে বা তাদের জীবনে কেউ এসছে, যে সেরকম জায়গাটাতে তারা আছে। ভেতরে ইনার চাইল্ডটাকে হিল করো। একটা সুন্দর লাভ চিহ্ন আছে, বড় একটা, দেখছো। তো একটা ভেতরে ইনার চাইল্ডটাকে হিল করে ফেলো। যত ইনার চাইল্ডকে হিল করবে, তত দেখবে যে ভেতরে যে আহত জায়গাগুলো আছে সেগুলো আস্তে আস্তে রিলিজ হচ্ছে। সব ক্ষত ক্ষতি কখনোই শুকোয় না, সেরেও যায় না, সময়ের সাথে সাথে চাপা পড়ে যায় মাত্র। তো ঠিক সেরকম তোমাদের এখানে হয়তো তোমরা অনেক কিছু পেয়েছো, অনেক কিছু ফেস করছো, সেটার মধ্যে বেশ ভালো কিছু আছে, হ্যাঁ।
তোমরা এখানে সব থেকে বড় কথা হবে একে অপরের খুব ভ্যালু করো, এটা খুব দরকার। ভ্যালু হারিয়ে ফেললে সেই সম্পর্ক থাকে না। তো তোমরা এখানে একে অপরকে ভ্যালু করো। আর তোমাদের এখানে কারুর তো আছে প্রচুর ধৈর্য, বা তোমাদের দুজনেরই আছে, কারণ আমি তো এখানে তোমার পার্টনার বলে বলছি, তোমাদেরও তো হতে পারে। তো তোমরা সেরকম ভাবেই নিও, কিন্তু এখানে কারুর তো আছে যে খুব ধৈর্য ধরে অপেক্ষা করছে, এবং তার কোথাও একটা তার মনে হয় যে সব ঠিক হয়ে যাবে, খারাপ কিছু হবে না। তোমরা একে অপরের কাছে খুব অ্যাট্রাকটিভ, ঠিক আছে? আর তোমাদের এই কানেকশনটাও তো কিন্তু মানে খুব সুন্দর। এই লাভ কানেকশনটার মধ্যে কিন্তু খুব আকর্ষণও আছে, প্যাশনও আছে, আবার কেয়ারও আছে। মানে বেশ একটা সুন্দর সম্পর্ক। তোমাদের মধ্যে বোঝাপড়াটাও মারাত্মক, খুব সুন্দর। বোঝাপড়াটা খুব ভালো। খুব সহজে তোমরা একে অপরকে বুঝে যাও, এবং তোমরা শুধু বুঝে যাও তা নয়, এখানে অনেকেই আছে যারা বুঝে নিয়ে অ্যাডজাস্ট করে নাও। সেটা দুতরফা থেকে বলছি, ঠিক আছে? এই বুঝে নেওয়ার ব্যাপারটাও দুতরফা হতে হয়, আর অ্যাডজাস্ট করার ব্যাপারটাও দুতরফা হতে হয়। তো এখানে তোমরা কেউ আছো যারা বুঝতেও পারো একে অপরকে, এখানে এমন আছো যারা অ্যাডজাস্টও করো একে অপরের সাথে। তো কোথাও গিয়ে তোমরা একটা সবকিছু ঠিক হয়ে যায় তোমাদের। এখানে তোমার পার্টনার তোমাকে অনেক কিছু বলতে চায়, এই মুহূর্তে সে বলতে পারুক না পারুক সেটা পরের কথা, কিন্তু বলতে চায়। তোমাদের এই সম্পর্কের মধ্যে না ডিভাইন, মানে ডিভাইন গাইড করছে, ঠিক আছে? তাই জন্যই বললাম যে এই মুহূর্তে যদি এনার্জিটা খুব হাই থাকবে, তো অতি অবশ্যই একটুখানি দেখো যে আর কি কি সাইন সিম্বল দেখছো, এগুলো প্লিজ একটু দেখে নিও। এখানে কারো মাদারলি ভাইবস আছে, খুব কেয়ার করা, যত্ন করা, বুঝে নেওয়া মনের ব্যাপারগুলো, হ্যাঁ। এখানে তোমরা অনেকেই আছো যারা 5D তে কানেক্ট করো, আর অনেকেই আছো যারা জল তত্ত্বের সঙ্গে আহ অগ্নিতত্ত্ব ডিল করছো। সবার ক্ষেত্রে না, কিন্তু কিছু ক্ষেত্রে আছো, তাই জন্য তোমরা একে অপরকে এত ভালো ব্যালেন্স করতে পারো। তুমি জানো তার কি চাই, সেও জানে তোমার কি চাই, ঠিক আছে? তোমরা একে অপরকে খুব বিশ্বাসও করো। বিশ্বাসটা এই জন্যই করো কারণ তোমরা মন থেকে যুক্ত। তোমরা জানো তোমাদের কোথাও একটা কনফিডেন্স আছে, তোমরা কোথাও একটা 5D তে যুক্ত হও। তোমরা কোথাও জানো এটা ডিভাইনলি গাইডেড কানেকশন, এটা একটা ভালো কানেকশন। কোনো ফেটেড কানেকশনে আছো, এরকম ভাবে তোমরা জানো যে কিছু না কিছু তোমাদের সঙ্গে ভীষণভাবে তোমরা কানেক্টেড। যে কানেকশনটা ফালতু কানেকশনের মধ্যে পড়ে না, যে আছে আছে গেছে গেছে, এরকম কানেকশন নয়। তাই জন্য তোমরা যেহেতু কোনো ভালো কানেকশনে আছো, তোমাদের কনফিডেন্স একটা আছে, ঠিক আছে? সবকিছু ঠিক হয়ে যাবে। এবার আমাকে এটা নেবার নিয়ে দিতে হবে। চলো দেখিনি যে আর কি কি আছে। এখানে তোমরা অনেকেই আছো যারা টুইন ফ্লেমের সঙ্গে ডিল করছো। এখানে বাতিটা তোমরা কতটা বুঝতে পারবে জানি না, শেপটা। এখানে একটা চোখ হয়েছে, হতে পারে কারো ইনটুইশন পাওয়ার খুব হাই আছে, বা হচ্ছে, বা কোনো ব্লেসিং পেতে পারো। এখানে কেউ কারোকে একে অপরকে হার্ট আদান প্রদান করছো। এখানে মেল ফিগার হয়েছে, এখানে একটা ছোট্ট ফিমেল ফিগার হয়েছে, এদিকে অবশ্য ফিমেলটা এদিকে আছে, মেলটা এদিকে আছে, মধ্যিখানে একটা হার্ট শেপ হয়েছে। তো তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে মন থেকে কানেক্টেড। এখানে কেউ তো আছে যে তোমাদের ওপর নজর রাখে। আবার এরমও হতে পারে যে তোমরা একে অপরকে অবজার্ভ করো,
আবার এটাও হতে পারে কারো থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে, তাই ইন্টুইশন পাওয়ার খুব বাড়ছে। এইচ একটু দেখে নিও, এইচ অ্যালফাবেট এইচটা দেখে নিও, কারো নাম হতে পারে বা নামের মধ্যে থাকতে পারে, অনেস্ট কথাটা হতে পারে। আচ্ছা, এখানে কারো বাড়িতে কোনো পেট থাকতে পারে, ঠিক আছে? মানে কেউ আছে তোমরা যারা জীবজন্তু খুব ভালোবাসো, এখানে কেউ নেচার লাভারও থাকতে পারো। আর তোমার পার্টনার তোমার প্রতি লয়াল এবং তোমার খুব বিশ্বাস করে। আর কোথাও বললাম না তোমাদের কনফিডেন্সটা এই জন্যই আছে, তোমরা কোনো ডিভাইন কানেকশনে কানেক্টেড বলে কনফিডেন্সটা সেরকম জায়গাতেই আছে। ব্যালেন্স তোমাদের খুব দরকার, ব্যালেন্স তোমাদের সম্পর্কে আসবেও। কেউ তোমাদের সম্পর্কে এন্ট্রি করতে চলেছে, হতে পারে তোমাদের সেপারেশন চলছিল, তোমরা ফিরতে চলেছো, তবে এই থার্ড পার্টি এন্ট্রি হয় তো প্লিজ একটুখানি বাউন্ডারি দাও, বাউন্ডারিটা দেওয়া দরকার। হ্যাঁ, হুম। একটা টি হয়েছে, টি দিয়ে টাইম, টি দিয়ে টুইন্স, টেলিপ্যাথি, এখানে অনেক আছো যারা ফিফটিতে কানেক্টেড হও। একটা এম হয়েছে, মাদারলি ভাইবস, মে মাস, মার্চ মাস। এখানে তোমাদের মিল আছে, মানে প্রচুর মিল আছে, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড থাকতে চাও। তো চলো এবার দেখে নেবো কার্ড থেকে, যেগুলো ক্যান্ডেল থেকে দেখতে পেলাম সেগুলো তো বলেই দিলাম। দুটো কার্ড থেকেও মেসেজ নিয়ে নেবো তোমাদের পার্টনারের, আর তার সাথে একটা মায়ের ব্লেসিং হিসেবেও নিয়ে নেবো, যেহেতু 7/7 পোর্টাল। চলো দেখি তোমার পার্টনার আর কি বলছে, এটাকে একটু সরিয়ে দিই। চলো দেখি তোমাদের পার্টনার তোমাদেরকে কি মেসেজ দিতে চায়, তোমাদের পার্টনার তোমাদেরকে কি মেসেজ দিতে চায়। কার্ড, চলো দেখি যে তোমার পার্টনার তোমায় কি মেসেজ দিতে চায়। তোমরা এখানে কোনো ডিভাইন কানেকশনের সঙ্গে ডিল করছো বলে ডিভাইন টাইমিং কাজ করছে। তো তোমার পার্টনার তোমাকে এটাই বলতে চায়, যে সময়টা আমরা দিচ্ছি, যা ইনভেস্ট করছি আমরা, সে অনুভূতি হোক, ভালোবাসা হোক, যাই হোক না কেন, কোনো কিছুই বৃথা যাবে না, সবকিছুই তোমাদের জীবনে ফিরে আসবে, কারণ এটা ডিভাইন টাইমিং কাজ করছে। হতে পারে তোমাদের সময়টা হয়তো এই সময় একটু ভালো যাচ্ছে না, তবে ওই যে বললাম ম্যানিফেস্টেশন করো, দেখবে কিছু না কিছু ভাবে ভালো ঠিক হবে। ট্রু লাভ, অতি অবশ্যই। আমরা যখন ক্যান্ডেল দিয়ে দেখলাম সেখানেও তো আমরা এই ভাইবসটাই পেয়েছিলাম, যে ট্রু লাভের ভাইবস। কেননা এখানে কেউ তো আছে টুইন্সের সঙ্গে ডিল করছো, আর বাদ বাকি বেশিরভাগ সোলমেট বা কোনো স্পিরিচুয়াল কানেকশনে ডিল করছো। তো তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে যুক্ত, একটা কানেকশন ফিল করো তোমরা একে অপরের জন্য ইনাফ, তোমাদের আর মনে হয় না যে আবার কোথাও গিয়ে কোনো সম্পর্ক করতে হবে। তো সেখান থেকে তোমরা ওই জন্য উপস্থিতি বা অনুপস্থিত দুজনেই তোমরা একে অপরের প্রতি লয়াল, কেন তোমাদের রোমান্টিক একটা কানেকশন আছে, তোমাদের রোম্যান্স কিছু, তোমাদের মধ্যে একটা রোমান্টিক ফিলিংসও আছে, এবং তোমাদের মধ্যে একটা রোমান্টিক কানেকশন দিকেই তোমরা এগোচ্ছ, এবং লাইফ টাইম, এটা কোনো রকম কোনো শর্ট টার্ম কানেকশন নয়। সেটাও ক্যান্ডেল বক্সে চলে এসেছিল, যে হয়তো তোমাদের গতিটা আসতে, কচ্ছপ যেহেতু বলেছিলাম, তো সেহেতু কিন্তু লং টার্ম সম্পর্ক, ঠিক আছে? কচ্ছপকে কিন্তু আমরা দীর্ঘায়ুর সিম্বলটা বলি। তো চলো দেখে নি মা কি বলছে। তার সাথে একটা কথাই বলবো, যে আজকে 7/7 আমার চ্যানেল আজকে
স্পর্শ 7 2 বছর পূর্ণ করলো, মানে 2 বছরে পা দিল, 1 বছর পূর্ণ করে 2 বছরে। সবটাই তোমাদের সঙ্গতে, তোমাদের সাপোর্টে। তো তোমরা সঙ্গ না দিলে তো আমার চ্যানেল একটু একটু করে এগোতে পারতো না। তোমরা আমাকে অনেক 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 সাপোর্ট করছো, করেছো, পাশে আছো, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আবারও একবার। তোমরা না থাকলে আমার চ্যানেল তো কখনোই বড় হতো না। তো তোমরা যে লাইক করো, সাবস্ক্রাইব করো, শুভেচ্ছা আদান প্রদান করো, কিছু হলে জিজ্ঞেস করো নিজের ভেবে, এগুলো আমার কাছে অনেক বড় পাওয়া। তার জন্য মন থেকে সত্যি চাই তোমরা সবাই ভালো থাকো, আর প্লিজ পাশে থেকেও সাপোর্ট করো। আমার থ্রু দিয়ে যদি তোমাদের একটু কিছু উপকার হয় তো সত্যি আমার সেটা ভালো লাগবে। দেখতে দেখতে 2 বছর চলতে এই জন্যই পারলাম তোমরা সঙ্গ দিয়ে বলে। তোমাদের শেয়ার, তোমাদের কেয়ার, তোমাদের রিয়্যাক্ট, তোমাদের যত তোমরা কমেন্ট করো, সবকিছু সবকিছু ভীষণভাবে সাপোর্ট করে আমাকে। এই কার্ডটা আমি নতুন চ্যানেলের জন্মদিন যেহেতু, এই কার্ডটা আমি নতুন নিলাম, এটা শুধু মায়েরই কার্ড। চলো দেখি একটা কার্ড নিই তোমাদের জন্য ব্লেসিং হিসেবে কি আসছে। চলো দেখে নি কি আসছে তোমাদের জন্য, মায়ের কি বক্তব্য আসছে। পারলে মেডিটেশন করো, মায়ের কাছে একটু বসো, মায়ের সঙ্গে যুক্ত হও, নিজের সাথে যুক্ত হও, যে যাকে বিশ্বাস করো তার সাথে যুক্ত হও, কিন্তু যুক্ত হও, ঠিক আছে? এখানে অনেকে টুইন্সের সঙ্গে ডিল করছো। এই যে একটা মুদ্রা আছে, এর অনেক বড় মানে আছে, তো এত বড় মানেতে আমি যাচ্ছি না। তবে একটা কথা বলবো, নিজের সঙ্গে নিজে যুক্ত হও। যারা কোনো ভালো কানেকশনে আছো, খুব তাড়াতাড়ি দেখবে তোমরা তোমাদের পার্টনারের সঙ্গে যুক্ত হতে পারছো। যাকে পার্টনার ভাবছো, আমি সে বিয়ে হলো কি না হলো, তোমরা কি সম্পর্কে আছো নাম ধামে যাচ্ছি না, কিন্তু তুমি যাকে নিজের ভাবছো তার জন্য কখনো মনে অন্তত খারাপ কিছু পোষণ করবে না। সেখান থেকেও অনেক দেখবে পজিটিভিটি আসবে তোমাদের সম্পর্কের মধ্যে। তো মায়ের এটাই বক্তব্য যে নিজের সঙ্গে যুক্ত হও, যাকে বিশ্বাস করো সেখানে যুক্ত হও। যখন যুক্ত হবে পুরোটুকু দিয়ে যুক্ত হবে, মধ্যিখানে কোনো ফাঁক না থাকে, ঠিক আছে? কিছু মেডিটেশন অ্যাপ্লাই করতে পারো, কিছু মেডিটেশন তোমরা করতে পারো। তোমরা কিছু মুদ্রাও তোমরা করতে পারো, মুদ্রারও প্রচুর কাজ আছে। তো সেক্ষেত্রে একটা কথাই বলবো, মায়ের এটা ব্লেসিং হিসেবেই ধরো, বার্তা হিসেবেই ধরো, মার এটা বক্তব্য যে তোমরা আগে নিজের সঙ্গে নিজে কানেক্ট করো, কানেক্ট করো যাকে বিশ্বাস করো, দেখবে তোমাদের অনেক সমস্যা সমাধানের পর তোমরা সেখান থেকে পাচ্ছ। তো আজকেরও এই পর্যন্তই, এই মেসেজগুলোই তোমাদের দিলাম। যদি তোমাদের কিছু মেলে তো আমার খুব ভালো লাগবে। তার সাথে এটাই বলবো যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যতটা পারবে লাভ ভাইব্রেশন চেঞ্জ করো। 7/7 পোর্টাল একদমই নেগেটিভ হবে না, নেগেটিভ নেগেটিভ ভাববে না। যত পারবে পজিটিভিটি নাও। 2-4 দিন, এই যে সপ্তাহখানেক বা তার একটু বেশি এফেক্ট থাকে। খুব ভালো পোর্টালটা, স্পিরিচুয়াল পোর্টাল, অনেক কিছু ক্লিন করতে পারবে। অরা ক্লিন করো, ক্লিনজিং করো, অরা ক্লিন করো, নেগেটিভিটি থেকে দূরে গিয়ে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, দেখবে অনেক দিক দিয়ে অনেক রকম দরজা খুলছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।